দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন। যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার, সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায়। যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শোনেন, আরে হ্যাঁ, আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো, কারণ আমি কোনো কিস্সা কাহিনী বলতেছি না, এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না, সূরা নূহ পড়ে শোনাচ্ছি। কি পড়ে শোনাচ্ছি? আর আপনার ঘরেও এই কোরআন আছে, এই সূরা আপনার ঘরেও আছে, যখন মর্জি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন। খুব সুন্দর আলোচনায় আসছেন। আর আমি দীর্ঘ অনেকদিন পর সূরা নূহ নিয়ে আলোচনা করছি, দীর্ঘ অনেকদিন পর। আমার খুব ফেভারিট সূরা এটা, কারণ আমার কাছে মনে হয় এখানে সব কিছু আছে। একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত, মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে, এরপরে সে কি কি পাবে, যদি সে তারপরেও ব্যর্থ হয় এগুলা করতে, তাহলে সে কি করবে, ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে তাহলে সে কি কি পাবে, সব আছে এখানে। সুবহানাল্লাহ। তাহলে শোনেন, তাহলে আমরা কার ইবাদত করলাম? ভয় কাকে পাইলাম? অনুসরণ কাকে করলাম?